জানেমান, ও জানেমান, তুমি কান্না করিতেছো কেন? ও হাসু, হাসু গো, কি হয়েছে তোমার? কান্না করিতেছো কেন? তোমার কান্না যে আমি সইতে পারি না, এটা তুমি জানো না? জান গো, ও জান, তোমাকে আর কি কমু আমি? আমার বাপের বাড়ির ছাত্ররা আমাকে আর থাকবা দিবে না দেশে। আমার পদত্যাগ করাই নিছে গো জান। এখন আমি কই যামু, কি করবো জান? তুমি ছাড়া আমার আর এই দুনিয়ায় কেউ নাই। ও হাসু, তুমি আর কাইন্দো না তো। পথ গেছে তা কি হইছে? তোমার মুদি তো এখনো বাঁচি আছে। তুমি আমার কাছে আহো, আমি তোমারে থাকবার দিমু। ও মোদি, তুমি এগুলা কও কি? তোমার কাছে যদি চলি যাই তাহলে আমার বাপের বাড়ির উন্নয়ন কে করবে? জানিমান হাসু, তুমি অনেক উন্নয়ন করে ফেলেছো, যার কারণে তোমার বাপের বাড়ির ছাত্ররা তোমাকে আর চাইতেছে না। তুমি আমার কাছে চলি আহো। জানিমান, সারা জীবন কি বাপের বাড়ি নিয়ে পড়ে থাকলে হবে? তোমার কি সংসার নাই? এবার একটু সংসারে মন দাও দেখি। মোদি, তুমি একদম ঠিক কথা বলেছো। আমি আর বাপের বাড়ি থাকবো না। এবার আমি শ্বশুর বাড়ি চলে যাব। জানেমান হাসু, আমি তোমারে অনেক ভালোবাসি। আমি সব হারাতে রাজি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। তুমি তাড়াতাড়ি আমার কাছে চলি আহো। মোদি, সেনাবাহিনী আমারে 45 মিনিট হাতে দিছে। এই 45 মিনিটের মধ্যে বাপের বাড়ি ত্যাগ করতে বলেছে। হাসু, তাহলে তুমি আর কথা বলি সময় নষ্ট কইরো না, তাড়াতাড়ি রওনা দাও। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। জানেমান হাসু, কি হয়েছে তোমার? মন খারাপ করে দাঁড়ায় আছো কেন? কি লাগবে তোমার? আমাকে বলো, আমি তোমার জন্য সব করতে রাজি। প্রতিশোধ নিতে চাই মুদি গো, আমি প্রতিশোধ নিতে চাই। আমি আমার বাপের বাড়ির লোকদের থেকে প্রতিশোধ নিতে চাই। যারা আমাকে আমার বাড়ি ছাড়া করছে, আমিও তাদের বাড়ি ছাড়া করতে চাই। বুঝলাম হাসু, তুমি তোমার বাপের বাড়ির লোকদের থেকে প্রতিশোধ নিবার চাও, কিন্তু কিভাবে তাদের তুমি বাড়ি ছাড়া করবা? জান গো, তোমার পানির যত সুইচ গেট আছে তুমি সবগুলা খুলি দাও। বাংলাদেশের মানুষ পানিতে ডুইবা মরুক, তাহলে সবাই ঘর ছাড়া হবে আর আমারও শান্তি হবে। ঠিক আছে হাসু, তাই হবে। আমি এখনই ফোন দিয়া কইতেছি গেটগুলা যেন খুলি দেয়, আর বাংলাদেশের মানুষ যেন পানিতে ডুইবা মরে। তুমি খুশি তো হাসু? হ্যাঁ জানেমান, আমি অনেক খুশি, কিন্তু আরো বেশি খুশি হব যখন শুনবো বাংলাদেশের মানুষ পানিতে ডুইবা মরছে।